আজকে আবার আমাদের পটলের বাগানে চলে এসেছি। তো এখান থেকে টাটকা পটল নেব আর পটলের একটা দারুণ সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। সারা ক্ষেত ভর্তি অনেক পটল হয়েছে। রাতে বৃষ্টি হয়েছিল, তো পটলগুলো তুলছি আর গায়ের মধ্যে জল পড়ছে। বেশ অনেকগুলোই পটল তুলে নিয়েছি, এবার বাড়িতে গিয়ে রান্নাটা করব। পটলগুলো তুলে নিয়ে এলাম, এবারে কেটে নিচ্ছি। আজকের পটলটা আমি ছুঁড়বো না, এরকম হালকা করে একটু আঁচড়ে নেব। এর আগেও আমি গাছ থেকে টাটকা পটল এনে পটলের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। বেশ কয়েকটা পটল কেটে নিয়েছি, এবারে লম্বা লম্বা করে একটা আলুও কেটে নেব। এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সরষের তেল। এই তেলের মধ্যে আলু আর পটলটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো দেব। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এর উপরেই পটলগুলো দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিয়ে আলু আর পটলটাকে ভেজে নেব। পটল আর আলুটা ভাজা হতে হতে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি এখানে 2 চামচ মতো পোস্ত, 1.5 চামচ মতো তিল আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে আলু পটলটাও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকা তুলে নিচ্ছি। আলু আর পটল ভাজা হয়ে বেশ সিদ্ধও হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আলু আর পটল ভাজার পর যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি।
এই তেলের মধ্যে এবারে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো কালো জিরা আর থেতো করা রসুন দিয়ে। রসুন আর কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো চিড়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোর উপরে দেবো সামান্য একটু লবণ। টমেটোটা এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকা তুলে নিচ্ছি। টমেটোটা বেশ একটু নরম নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো বাটা মশলাটা। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে একটু দানা দানা মতো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দেব। আলু আর পটলের সঙ্গেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দেব। রান্নাটা একটু মাখো মাখো করবো, তাই জলটা একটু কম করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবারে ঢাকা তুলে নিচ্ছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে এর উপরে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আলু আর পটলের সহজ রেসিপি একদম রেডি হয়ে গেছে, এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আলু পটল দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন, তবে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। যাই হোক, আজকের এই সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।